কষ্ট। 17 বার হয়ে গেছে ভাই, কি কম। নদী ভাঙতে ভাঙতে 17 বার ভাঙা দিয়ে দিছি বাড়ি। 17 বার 17 বার গেছে গা এই বয়সে। ও যে আবার নদী আবার ওই যে বাড়ি ওইটা ধরলো। এখন আপনার বাড়ি এখন কি কোন পাশে? ওই পাশে নিয়ে গেছেন? ওই পাশেও আছে, এই পাশেও আছে। ও মানে আচ্ছা ভাই আচ্ছা। 4-5টা ভাই তো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ এসেছিলাম একটি নদীর চরে, অর্থাৎ নদীর সৌন্দর্য দেখার জন্য। কিন্তু এখানে এসে আমার মনটা বিষণ্ণ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না, কখনোই উপলব্ধি করিনি ওভাবে যে নদীর সৌন্দর্যের আড়ালে এপার এবং ওপারের মানুষগুলোর ভিতরে এতটা কষ্ট লুকায়িত থাকতে পারে। আমরা শুধু সৌন্দর্যটুকুই উপলব্ধি করি, কিন্তু মানুষগুলোর মনের কষ্টগুলোকে কখনোই গভীরভাবে উপলব্ধি করি না। আপনারা নিশ্চয়ই কথাগুলো শুনেছেন। সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষ যখন তার আবাসস্থল নদীর ভাঙনের কারণে 17 বার এপার ওপার করতে পারে, বাড়ি এপার থেকে ওপারে, এবং 17 বার ভাঙার পর তার মানসিক অবস্থা কী অবস্থায় থাকতে পারে একটু ভেবে দেখবেন। শুধু নদীর সৌন্দর্য দেখলেই হবে না, মানুষের সঙ্গে একটু কথা বলে দেখবেন, তাদের কষ্টটা উপলব্ধি করবেন, আর গভীরভাবে এটাকে তলিয়ে দেখাটা, খোঁজ নিয়ে দেখাটা আপনার মানবিক একটা দায়িত্বের মধ্যেই পড়ে। ঠিক আছে, দেখতে থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আরও অনেক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আপনারা দেখতে থাকুন, আমি আছি আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ। আপনাদের শুভকামনা জানিয়েই আমি শুরু করছি আজকের ব্লগটি। ভিডিওটি দেখতে দেখতে আমরা আরেকটু এগিয়ে যাই, সামনে দেখব আরও কী আছে। দেখতেই পাচ্ছেন এই যে ধুধু প্রান্তর, এখানে যেদিকে তাকাবেন শুধু নদীর অংশটা বাদ দিয়ে যতটা জায়গা, মানে নদী দূরে সরে যাওয়ার কারণে যে জায়গাটুকু আবার পলিমাটি পড়েছিল, সেই জায়গাটুকু নয়, এটা অনেক বিস্তৃত একটি জায়গা, অনেক বিস্তৃত। হিসাব করলে এখানে মানে মাইল 2 বা তার চেয়েও বেশি হয়ে যাবে। যাই হোক, এই জায়গাগুলো তারা ফাঁকা রাখেনি, পরিশ্রম করছে। সকল প্রকারের সবজি এবং ফসল, মানে দেখুন, গম থেকে শুরু করে ভুট্টা, তারপরে কলাই, তারপরে গম। এই মেশিনটা দিয়ে বাড়ি ছিল। ও এখানে বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, এই ওই রাস্তা আছে, একটি রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে হলো এটা এখন সমস্তটাই নদীর চরের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ধাউরিকুটি স্কুলটা কোন জায়গায় ছিল? ধাউরিকুটি স্কুল এই যে ওটা তো আছে, এটা নতুন। এই জায়গা প্রাইমারি স্কুল, ওই যেটা ভাঙে ওখানে নিয়ে গেছে না, এটা
ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি মরিচ ক্ষেত এবং ধান বেগুন খেতে। দেখুন, আচ্ছা আচ্ছা, তবে এই জায়গার আবাদটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। মানে এত বিস্তৃত জায়গা, কোনোখানে বাদ নাই, সমস্ত জায়গাটার মধ্যে আবাদ। ইয়া কিন্তু আবার চলো মনে করেন যে ওই দিক দিয়ে আবার মনে করেন স্কিম চলবো, ওই যে শস্য উঠাইতেছে না, গম তো ভালো হয়, এদিকে গমের, তারপর ভুট্টার আবাদ, এগুলো ভালো হয়। যেটা করবেন সেটাই করবেন। আচ্ছা, মাটি ভালো তো। সবজির আবাদটা কোথায় হয় আপনাদের? সবজি সবজি আবাদ মনে করেন যে ওই যে দেখা যাচ্ছে না ওই ঘরটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা দেওয়া দেন গা ভালো সবজি আবাদ ওদিক দিয়ে আছে। বেগুন, বেগুন, মরিচ, চলো একটু যাই। কত দূর যাবা? এই যে ঘরটা আছে না, এই যে ঘরটা। এই ঘরের ওখানে যা দেখতে পারবেন উপাস, ওই যে দেখা যায় কলা গাছ, হুম, উপাস দিয়ে মনে করেন ওই যে বড় বড় উঁচুগুলা দেখা যায় না, আচ্ছা ওগুলো সব বেগুনের টাল। কিমরি এদিকে আগাবেন, কিমরি দেখবেন যে আচ্ছা। এরকমই মনে করেন যে। ধন্যবাদ, ঠিক আছে ভাই, কষ্ট দিলাম না আপনাকে। না সমস্যা নেই। ধৈর্য সহ আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন থাকুন আমার সঙ্গে। এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা চরে। আমাদের এখান থেকে অনেক দূরের একটা চর। এখানকার অনেক সবজির আবাদ আছে, যেমন ধরুন মরিচ। দেখাই আপনাকে, এই যে মরিচ, অসংখ্য পরিমাণে মরিচ আমাদের চোখে ধরা পড়লো। দেখুন, খুব সুন্দর, দেখতে থাকুন। এখানে মরিচ আছে, সামনে আরো যাব, বেগুন এবং অন্যান্য সবজি। তারপরে এখানে আছে আরো, দেখুন, যদিও এটা চর এলাকা, তারপরেও এমন কোনো ফসল নেই যে এখানে আবাদ হয় না। দেখতেই পাচ্ছেন বড় বড় বেগুন, কত সুন্দর গোল গোল বেগুন। এই যে দেখুন, অনেক জায়গায় আছে। এই যে আমার মনে হয়, এই যে দেখতে পাচ্ছেন, অনেক দূর বিস্তৃত এই আমাদের মাঠ। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ওই আবাদ আছে। খুব সুন্দর ভুট্টার আবাদ, গমের আবাদ, সরিষা, কলাই এবং মরিচ। দেখতে পাচ্ছেন, এই যে মরিচ, এক ছোট ছোট গাছের মধ্যে কত প্রচুর পরিমাণে মরিচের সমারোহ। দেখতে পাচ্ছেন, আরো কাছে থেকে দেখাই। এই দেখুন, প্রচুর পরিমাণে মরিচ আছে। হিসেব করলে দেখা যাচ্ছে যে মাইলের পর মাইল এখানে দিগন্ত জোড়া সবজির আবাদ। দেখতে অত্যন্ত চমৎকার লাগছে, আমার কাছে পছন্দ। শুধুমাত্র ছোট ছোট গাছে যে সমস্ত সবজি হয়, সেই সবজিগুলোই আমার কাছে পছন্দ। মানে ছোট ছোট গাছে ঝুপড়ি ঝুপড়ি। এই যে দেখুন, মরিচটা এত সুন্দর লাগছে, কি বলবো। তিল, এখানে তিল আছে, তিল দেখতে পাচ্ছেন, তিল। এই তিলগুলো কেটে রোদে শুকানো হচ্ছে। রোদে শুকানো হলে তারপর এটাকে মাড়াই করা হবে। মাড়াই শেষে বাজারজাত করা হবে। দরকার আছে এমনি বাড়তি কোনো সারের দরকার হয় কি মনে হয়? ছাড় দে। যে মাটির যে কন্ডিশন, সার লাগে, সার লাগে না? সার লাগে। এই দেখার মতো একটা জিনিস, একটা ছোট্ট করে ঘর তুলে রাখা হয়েছে এখানে। সম্ভবত সারাদিনের ক্লান্তি ঘর করে তখন তারা এখানে ঘরে গিয়ে রেস্ট নেয় মনে হয়। লাউয়ের আবাদ, লাউ গাছ দেখতে পাচ্ছেন। দেখুন, বলছিলাম না যে এমন কোনো সবজি নেই যেটার আবাদ এখানে হয় না। কচি কচি লাউয়ের ডগা, খুব টেস্টি আমার কাছে এই লাউয়ের ডগার তরকারি, হেবি টেস্টি আমার কাছে লাগে। এখানে অনেক বড় একটি লাউ দেখতে পাচ্ছি। জানি না এটা যখন পেকে যাবে, এটা দিয়ে হয়তো এটা বীজ হিসেবে, এটার বীজ পরবর্তীতে
বীজ সংরক্ষণের জন্য এটা রাখা হয়েছে, যখন পেকে যাবে এর ভিতর থেকে বীজটা বের করে নিয়ে তারপরে আবার নতুন করে আবাদের মধ্যে লাগানো হবে। দেখুন, আমি বলছিলাম না, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত এই সবজির আবাদ, মাইলের পর মাইল এখানে সবজির আবাদ। এখানে এই যে ঘোড়া আছে, গাড়ি আছে, এগুলোকে ফসল টেনে নেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়, ঘোড়া এবং গাড়ি। তারপরে সার সবজি নেওয়া আসা করা হয়। তারপরে এখানে লোকজন যারা আছে চলাফেরা করে তাদের জন্য একটু সুবিধা। এত দূর বিস্তৃত জায়গায় সবজি, দেখলেন তো। আমরা এসেছিলাম ওই যে সামনের যে গ্রামটা দেখা যাচ্ছে ওইখান থেকে, ওদিক দিয়ে আমরা এসেছি। এখানে অনেক দূর অনেক দূর আমরা অনেক পথ হাঁটতে হাঁটতে চলে এসেছি। গ্রামটা আমার ভালো লাগছিল, অনেক ভালো লাগছে। এর থেকে তোলা বেগুনগুলো প্যাক করা হচ্ছে এখানে, তারপর এটাকে বাজারজাত করা হবে। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং প্রাণ ভরা ভালোবাসা। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।